সৃষ্টিকর্তা কখন কাকে কোন অবস্থান থেকে কোন অবস্থানে পৌঁছে দিবেন এটা কেউই জানে না। তাই সময়কে দোষ দিও না। কারণ আল্লাহ সময় পরিবর্তনকারী। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমরা সরিষা ফুলের রাজ্যে গিয়েছিলাম। রাজ্যটা এতই সুন্দর যে সেখান থেকে আর ফিরে আসতে মন চাচ্ছিল না। এত সুন্দর একটা রাজ্যে গিয়েছিলাম। একবার যে এখানে যাবে সে আসলে এখানে আটকেই থাকবে। আমরা তো অনেকেই অনেক কিছুর মধ্যে আটকাই। ফেসবুকে নিউজ ফিডে দেখি কে কিসে আটকায়, কিন্তু আমি বলবো এরকম সরিষা ফুলের রাজ্যে গেলে ওখানে আপনি আটকে থাকবেন, ওখান থেকে আর ফিরে আসতে ইচ্ছেই হবে না। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি, অনেক ভিডিও ছবি তোলার পর এত ভালো লাগছিল, হঠাৎ করেই চলে আসলো আমার আব্বাজানের দুইটা ফ্রেন্ড। তো ওরা আমার খুব পরিচিত, কারণ ছোটোবেলা থেকে ওদেরকে আমি চিনে আসছি, দেখে আসছি। তো ওরাও আমার ভিডিওতে আসলো, ছবি তুললো, মজা করলো। তো আসলে এরকম আমার আব্বাজানের অনেক ফ্রেন্ড আছে যে আমার অনেক বেশি ক্লোজ, আমার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক, আমার বাসায় আসা যাওয়া ছিল। তার মাঝে একজনের কথা আমার প্রায় মনে পড়ে, সেটা হচ্ছে সবুজ, যাকে আমার বাসায় এখনও আমি আনতে পারিনি বা ও কখনো আমার বাসায় আসেনি, কিন্তু ও আমার জন্য বা আমার মেয়ের জন্য যেটা করেছে সেটা আসলে আমি কখনোই বলতে পারবো না। কারণ আমার মেয়ে যখন পৃথিবীতে আসবে, আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম, রাতভর ও আমার জন্য যে পরিশ্রমটা করেছে এটা আমার চোখের সামনে থেকে আমি দেখা। সবুজ, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমারও মনে পড়বে যে তুমি তোমার খালামণির জন্য কতটা শ্রম দিয়েছিলে। তো যাই হোক, তুমি যেহেতু দেশের বাহিরে, আমি জানি দেশে আসলে অবশ্যই আমার বাসায় বেড়াতে আসবে, ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম। তো যাই হোক, ওদের সাথে আমি আসলে অনেক মজা করলাম, ভিডিও করলাম, তারপরে ফিরে আসবো বাসায়। সূর্যটা একদমই ডুবো ডুবো অবস্থা। তো এই পর্যায়ে আসলে অনেক ভালো লাগছিল চারোদিকের ভিউটা দেখতে। এত ভালো লাগছিল চারোদিকের ভিউটা দেখতে যে আসলে আমি আর ইচ্ছে হচ্ছিল যে আরও ভিডিও করব। ভিডিও করতে করতে গ্যালারি ফুল হয়ে গেছে, কিন্তু ভিডিও করা বন্ধ হচ্ছে না, আর ওখান থেকে আসতে ইচ্ছে হয় না। তো যাক, আমার ময়নাটা ড্রেস নিয়ে গিয়েছিল, সে আরেকটা ড্রেস চেঞ্জ করে পড়েছে। তো খুবই ভালো লাগছিল মুহূর্তটা, যে সুন্দর মুহূর্ত আসলে ধরে রাখা যায় না, যে কোনো সময় মুহূর্তগুলি হারিয়ে যায়। তো আমি ক্যামেরা বন্দি করে রাখলাম আমাদের সুন্দর সুন্দর সেই সরিষার ফুলের রাজ্যের মুহূর্তগুলো। এগুলি হয়তো একদিন স্মৃতি হয়ে থাকবে, এই সময়টা হয়তো ফিরে পাবো না, কিন্তু এই ভিডিওটা হয়তো বারবারই নিউজ ফিডে আসবে বা আমার পেজে থাকবে, দেখতে হয়তো ভালো লাগবে, দিনগুলির কথা মনে পড়বে। তো যে গতকালকেও আমি শেয়ার করেছিলাম সরিষা ফুলের ভিডিওটা, তো সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন। আজকেটাও জানি হয়তো সবাই অনেক বেশি পছন্দ করবেন। যাই হোক, সূর্যটা একদমই ডুবে যাবে এই পর্যায়ে আমরা একদমই জমি থেকে তাড়াতাড়ি করে উঠে রাস্তায় চলে আসলাম। তো রাস্তায় এসে আসলে বাসায় ফিরবো না, ওখান থেকে আমি আরও একটা জায়গায় যাব যেখানে আমার আবেগ, যেখানে আমার কষ্ট, দুঃখ, ভালোবাসা লুকিয়ে আছে, সেখানে আমি ফিরে যাব। তো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব আমি কোথায় গিয়েছিলাম। সেই ভিডিওটা অবশ্যই দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নেব। এই মুহূর্তে দেখি ফুলকপির বাগান। ফুলকপির বাগান দেখি তো আমি যতটা না মুগ্ধ, আমার ছেলে মেয়ে তার চেয়ে মুগ্ধ। সাথে আছে আলুর জমিন, এত বেশি ভালো লেগেছিল।